কোনো রাজনৈতিক দল মানবতা বিরোধী অপরাধ করলে 10 বছরের জন্য নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে আইন মন্ত্রণালয়। এছাড়া 8 বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রতিহিংসার বিচার হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পুলিশ যেভাবে গুলি চালিয়েছে, করেছে নির্যাতন, তা স্বাধীন বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। অনেকেই একে জেনোসাইড বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে দেখছেন। তাই আন্দোলনকারী ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে জুলাই আগস্টের হত্যাকাণ্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আনা হচ্ছে 1973 সালের আইনের সংশোধনও। সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 8টি বিষয়ে সংশোধনের প্রস্তাব করা হয়েছে, যেখানে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞা ও অপরাধের দায়ের বিষয়ে সংশোধনের কথা বলা হয়েছে। এছাড়া কোনো রাজনৈতিক দল এই আইনে অপরাধ করলে সেই দলকে অনধিক 10 বছরের জন্য নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। এছাড়া কোনো বিচার কাজের সরাসরি সম্প্রচার ও দেশি বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতির কথা বলা হয়েছে। সংশোধনী প্রস্তাব নিয়ে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে মতবিনিময় সভায় বক্তারা ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ, রাজনৈতিক দলের সাজাসহ নানা বিষয়ে অভিমত দেন। একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার উপরে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আমরা কিভাবে আরোপ করব, সেটার কোনো ফ্রেমওয়ার্ক কিন্তু আসলে এই পুরো আইনটার ভিতরে উপস্থিত নাই। ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে 10 বছরে, সর্বোচ্চ 10 বছরে এটাকে কনফাইন করছি, সেটা কেন করছি সেটা নিয়ে আমার নিজের মধ্যে একটু প্রশ্ন আছে। This looks like a sentence simply created to punish the Awami League, let me just put it bluntly. It may be popular with other political parties and there may be a more reason for that, but I think it would be a big mistake. যারা গুরুতর নির্বাচনী অপরাধ করেছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের সংবিধান লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ হওয়া দরকার। আমরা দেখেছি যে তুলে নিয়ে ডিবি অফিসে রেখে দেয়, ইমপ্রিজনমেন্টও বলতে পারছি না, আবার কোনো ডিটেনশনও বলতে পারছি না, আবার কোটা কভার করবে যে সিভিয়ার ডিপ্রাইভেশন অফ ফিজিক্যাল লিবার্টি। এখানে আমরা ডিজিটাল এভিডেন্সগুলো করার কথা বলছি, বাট রোল অফ প্রকিউরমেন্টে কী হবে? কারণ হচ্ছে ডিসইনফরমেশন আর মিসইনফরমেশনে হচ্ছে ভর্তি। এমন একটা ব্যবস্থা করা হোক যার মাধ্যমে ভিকটিম এবং যারা আসামি হবেন দুই পক্ষই যাতে মনে করেন যে এখানে একটা জাস্টিস হয়েছে। আমরা যদি চাই যে সেই বিশ্বাসটা, সেই আস্থাটা আসুক, তাহলে রিস্কটা নেন, একজন আন্তর্জাতিক জাজ একজন অন্তত বসান। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার সবার কাছে গ্রহণযোগ্য হবে এমন আশ্বস্ত করেন আইন উপদেষ্টা। বলেন, কোনো প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার হবে না এটি। আমরা এখানে কোনো প্রতিশোধ চাওয়া, কোনো প্রতিহিংসা এটা না, আমরা সুবিচার চাই। আমার বুকের ভিতরে যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত আপনার ক্রন্দন থাকুক, ক্ষোভ থাকুক, বিচারটাকে অবশ্যই আমাদের সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা সচেতন আছি। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। আমরা সচেতন আছি এই দেশে বিচারের নামে কি ধরনের